উনি এই দেশের জন্য, এই জাতির জন্য যে অবদান রেখে গেছেন পৃথিবীর ইতিহাসে সেটা একেবারেই ছিল। স্বাধীনতার পর দ্রুত বিধ্বস্ত দেশ যখন একদম দুর্ভিক্ষে লিখে গেছিল, দেশ যখন একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, বিশেষ করে 73-74 যে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ না খেয়ে মারা যেত, এমনকি মানুষ মারা গেলে যে কাপড় দিত সেই কাপড়ের কাপড়টাও পাওয়া যেত না। অনেক সবাই আমরা গ্রামগঞ্জে দেখেছি কলা গাছের মেলার মধ্যে লাল ফাঁসি দেওয়া হতো। এমন একটি পরিস্থিতিতে সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনাকে এই দেশের ক্ষমতায় উনি ক্ষমতা গ্রহণ করেনি, এই দেশের জনগণ সিপাহী বিপ্লব মিলে ওনাকে ক্ষমতায় নিতেন। উনি ক্ষমতায় এসে কিন্তু এই দেশটাকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। এই দেশটাকে বহুদলীয় গণতন্ত্রে পেয়ে দিয়েছে। ওই সময় অনেক সংগঠন কিন্তু রাজনীতি করার কোনো সুযোগ পেত না প্রকাশ্যে। আন্ডারগ্রাউন্ডে তারা রাজনীতি করত, পরে তাদের নিষিদ্ধ জীবনযাপন করতে হতো, চুরি ডাকাতি রাজধানী এই ধরনের ঘটনার মাধ্যমে তারা তাদের জীবন পালিত করত। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে রাজনীতির সুযোগ দিয়ে, তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ দিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উনি আপনার যে সাংবাদিক ভাইরা আছেন, তখন মাত্র 4টা সংবাদপত্র ছিল, আর বাকি সমস্ত সংবাদপত্র বা সম্বন্ধে প্রতিষ্ঠিত করা হয়েছিল। উনি সাংবাদিকদের সেই স্বাধীনতা দিয়েছিলেন এবং অপেল করে দিয়েছিলেন যে যত খুশি লিখতে পারবে, যত কিছু মিডিয়া তৈরি করতে হবে, সবকিছু করতে পারবে। উনি ছিলেন একটি কৃষক পরিবারের কৃষক সন্তান। আপনারা শুনেছেন বা দেখেছেন, উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরই উনি চলে যেতেন কৃষকদের মাঝে, নিজ হাতে কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে খাল খনন করতেন, জমিতে যে ধান রোপণ করতেন। এভাবে উনি আপময় জনগণের সাথে, কৃষকদের সাথে একাকার হয়ে মিশে গিয়েছিলেন। আজ আমাদের যুবক সমাজ কিন্তু প্রায় 1.5 কোটি আমাদের যুবক সমাজ বিদেশে চাকরি করছে। এই বিদেশে যাওয়ার কথাটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। উনি আরব দেশগুলির সাথে সুসম্পর্ক তৈরি করে বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা করেছিলেন এবং ম্যান পাওয়ার মিনিস্ট্রি কিন্তু তখন তৈরি হয়েছিল ওনার দ্বারাই। এই ধরনের একটি রাষ্ট্রপ্রধানকে বেশিদিন বাঁচতে দেওয়া হয়নি, দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে ওনাকে শহীদ হয়েছে 1981 সালে। তাই আজ ওনার জন্য যে অনুষ্ঠান আয়োজন করেছেন, এই ধরনের একটি অনুষ্ঠানে এসে আসতে পেরে আমি নিজেকে গর্বিত এবং সম্মানিত মনে করছি। যারা আয়োজন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি হিসাবে আমাদের ঢাকা জেলার মধ্যে বড় প্রতিষ্ঠান ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আমি অবস্থান নিয়েছি। যেমন সকলে মিলে সকলের অবদান আছে এই পতিত সরকারকে বিদায় দেওয়ার জন্য। পতিত সরকার বিদায় হয়েছে, কিন্তু তার দূষণরা কিন্তু এখনো আমাদের মাঝে অবস্থান করছে। একটি অশুভ শক্তি, যারা নাকি স্বাধীনতা যুদ্ধের দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা নাকি পাক বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের জনগণদেরকে ভোট করার জন্য সহায়তা করেছে, যারা নাকি আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে তুলে নিয়ে পাক বাহিনীর হাতে দিয়েছে নির্যাতন করার জন্য, ধর্ষণ করার জন্য, তারা কিন্তু এখনো দেশ বিদেশি চক্রান্তের মধ্যে পড়ে দেশটাকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশটির বেগম খালেদা জিয়া এবং আফগান
আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একটি সৈনিক বাঁচা থাকতে এই ধরনের কোন ষড়যন্ত্র এই দেশে কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। আপনারা সকলে সজাগ দৃষ্টি রাখবেন, নির্বাচন যথাসময়ে হতে হবে এবং আমরা যে কোনো মূল্যে যথাসময়ে এই সরকারের কাছ থেকে আমরা নির্বাচন আদায় করবো। সেই নির্বাচনে যার যার এলাকায় পুরো বাংলাদেশে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের নেতৃত্বে বেগম খালেদাকে আবার ক্ষমতা আনবো, আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আবার ক্ষমতায় আনবো, তারপর আমাদের শান্তি শুনতে আসবে সে আশা এবং সে প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।